হব। ও আচ্ছা আচ্ছা। এখন আপনি মডারেটর, আপনি ঠিক করে দেন যে কে কথা বলবে। না কথা আসলে একজন একজন করে কে বলতে চায় না, বলবেন। আর একজন মাহবুব একজন, ভাইয়ের আমি তো কথার সবার প্রশ্নের সবার আমি তো মাহবুব একা। ভাইয়ের আমি প্রশ্নের উত্তর কে দিতে আমি চান? আচ্ছা যে কোনো আচ্ছা, একজন মাহবুব আপনি ঠিক প্রশ্ন করলে আমি উত্তর দেবো, হ্যাঁ। আর আমি আচ্ছা ঠিক প্রশ্ন আছে। করলে তাকে উত্তর দিতে হবে, ওয়ান আচ্ছা টু ওয়ান। ঠিক আছে। আমরা আচ্ছা আমরা মাহবুব আচ্ছা ভাই, আমি মাহবুব ভাই আমি আমি আপনি প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবে। আর তারপর আমরা তার কাছ থেকে প্রশ্ন নিব, তারপর আপনি আবার উত্তর দিবেন। না, ব্যাপার হলো কি, জিনিসটা সৌন্দর্যের ব্যাপার আছে। হ্যাঁ, আপনারা এখানে হ্যাঁ ৩-৪ জন দেখেন, ১ জন ২ জন ৩ জন ৪ জন, আপনি সহ ৫ জন। হ্যাঁ, হ্যাঁ ৫ জন যদি একটা সাইড থাকে আর আমি যদি একা থাকি, তাহলে মনে করেন সবাই একটা করে লাথি দিলেও আমি দেখা যাবো যে ৫০ হাত দূরে গিয়ে পড়ছি। হ্যাঁ, তো এই হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ সবচেয়ে ভালো হয় যে একজন একজন করে কথা হ্যাঁ বলেন। একজনই কথা বললাম। এটা হ্যাঁ এটা সিদ্দিক ভাই এটা কথা সুবিধা বলবে, হয় যে, সিদ্দিক ভাই হ্যাঁ, যে কথা বলবে, আমি মডারেটর করব, সমস্যা তাহলে নেই, কিন্তু বাকি তার আগে বাকি যে ৩ জন আছে, বাকি ৩ জন যাতে আমাদের কথা বলার মাঝখানে যেন কথা না বলে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কেউ আর কথা আপনি বলবে না, যে, কেউ কথা বলবে না। হ্যাঁ, আর আচ্ছা, মানিক আচ্ছা ঠিক মানিক আছে। মাস্টার ভাই, এ আপনি কি কিছু বলবেন? না বললে আমরা মাহবুব ভাইয়ের সাথে দীর্ঘ আলোচনা করব। যে আমরা পাশে থেকে শুনবানি রাজনীত ভাই, সমস্যা না, আমরা কথা বলবেন। মানিক ভাই কিছু বলবেন? সালাম আলাইকুম ভাইয়া, আপনারা বলেন, আমি শুনি, তারপরে যদি বলার প্রয়োজন হয় বলবো। আসলে আসলে ভাইজান এখন মনে হয় একটু তর্ক বিতর্ক হইতে চলেছে, সেহেতু সবাই একটু সাবধানে বসেন, কেউ মাথা গরম করেন না। দেখি আমরা দুজনের মাঝে কি আলোচনা চলে। ঠিক আছে মাহবুব ভাই, আপনি আচ্ছা শুরু করুন। ঠিক আছে। আচ্ছা, আমার প্রশ্নের অ্যান্সার না দেওয়া পর্যন্ত, আমাকে পাল্টা প্রশ্ন না করলে আমি খুশি হব। আমি ৩ টা প্রশ্ন করব। না হ্যাঁ, এখানে আমার সাজিদ ভাই, আমি সাজিদ আমি ভাই আমি 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 তো একটা আছি, কথা আমি বলি। চলে যাই নাই। আমি সিদ্দিক আমি ভাই চলে আমরা যাই নাই। একটু, সিদ্দিক ভাই একটু সাধারণভাবে আলোচনা করি, মাহবুব ভাই না আগে ঠিক বলুক। আছে, আমি আপনার কাছে একটু যাই, আপনার কিছু একটু যাই সাজিদ ভাই। আমি মাহবুবের সাথে কথা বলছি না। সাজিদ ভাই, আমি বলছি যে উনি প্রশ্ন করলে আমি উত্তর দেব, আমি প্রশ্ন করলে ওনার জবাব দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি দিব, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার প্রশ্নের উত্তর উনি না তো দিয়ে বলে আপনি আমার আপনারটা প্রশ্ন, দিতে পারবো না, না। আমি আমার আমি প্রশ্নের সাজিদ ভাইয়ের অ্যান্সার সাথে দিবেন। কথা বলছি মাহবুব সাহেব, আমি সাজিদ ভাইয়ের সাথে কথা, আপনার সাথে না। তাহলে উনি আচ্ছা, যদি বলে যে আমার প্রশ্নের উত্তর দিতে উনি বাধ্য নয়, ঠিক আমিও বলবো ওনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। ওকে, ওকে, ফাইন, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নাই। যে আমার প্রশ্ন করলে যে উত্তর দিতে হবে এমন তো কোনো কথা নাই। বা আপনি প্রশ্ন করলে আমার যে প্রশ্ন আমার সাথে করলেও যে উত্তর দিতে যদি হবে, ওনার উত্তর দিতে বাধ্য না এটাও থাকবে। আমরা বাধ্যবাধকতা। একটা মানুষের আচ্ছা ইনস্ট্যান্ট উত্তর দেওয়ার ক্ষমতা নাও থাকতে পারে। হয়তো পরবর্তীতে সে এটা প্রিপারেশন নিয়ে সে উত্তর দিতেই পারে। হ্যাঁ কেউ হ্যাঁ যদি হ্যাঁ মনে করে যে আমি উত্তরটা এই মুহূর্তে দিব না, ওকে ফাইন, দ্যাটস ফাইন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর দুঃখিত কথা দুঃখিত বলার দুঃখিত ভাই। মাঝখানে মিউট করেন না ভাই, হ্যাঁ? না না না, দুঃখিত ভাইজান, আমার আপনারও এখানে চাপ লাগছে, আমি আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, অন্যকে আর মিট করতে। হ্যাঁ, আর কোনো কোনো গেস্টকে ব্যাকে রেখে কথা বললেন না। না যদি একদম না, যতক্ষণ আপনাকে গালাগালি বেকের না হয়। আমরা না, না, কোনো আমি বেকে আগেই রাখবো বলে না। দিলাম আরকি। আপনি করেন নাই আমাকে আমরা ব্যাক, আমি জানি। আপনি না, আমাকে করেন আপনাদের নাই, কিন্তু আমি আগে বলে দিলাম। কিন্তু আপনাদের এখানে এরকম লোক আছে, নিজেই মডারেটর, নিজেই ব্যাকে রাইখে, গেস্টে ব্যাকে রাইখে নিজেই কথা কয়, হ্যাঁ? এরকম লোক আচ্ছা আছে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আমি এখন আমার প্রশ্নটা করি। ১ নম্বর প্রশ্ন। আমি হ্যাঁ স্ক্রিনে একটা ডকুমেন্টস, একটা আয়াত দিচ্ছি। আয়াতটা আ উঠান, হ্যাঁ? জি, অ্যাকসেপ্ট, আপনি অ্যাপ্রুভ দেন। কারণ এক ধন্যবাদ। সেকেন্ড আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। এটা হচ্ছে সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াত। এখানে অনেকগুলো বিধান বা একটা আইনের কথা বলা হচ্ছে, হ্যাঁ? মানে পালনীয়, যেগুলো আ পালনীয়। রাত পর্যন্ত সিয়াম করো, হ্যাঁ? আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয় না। এটা আল্লাহর সীমারেখা, হ্যাঁ? বা এটা আল্লাহর আইন। এক জায়গায় বলছে এটা আল্লাহর আইন, হ্যাঁ? এটা আল্লাহর আইন। এই যে দেখেন, আল্লাহর আইন, হ্যাঁ? তো এটার আরবিটা হচ্ছে ওয়ালা তুবাশশিরুহুন্না আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, হ্যাঁ? তো এই যে একটা, ওয়ালা তুবাশশিরুহুন্না আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তো এই ইতিকাফ বা আকিফুনের যে বিধানটা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন এটা বিধান, এটা আল্লাহর আইন, আমাকে ইতিকাফটা কি, এটা কি ফুলের নাম না ফলের নাম না শরীয়তের কোনো বিধান, এটা কি কি কেমনে কি করতে হয়, টোটাল ডিটেলসটা আমাকে কোরআন থেকে দিবেন। আমি ৫০ লিটার দুধ দিয়ে গোসল কইরা, হ্যাঁ, আপনাদের মতো আকীদা গ্রহণ কইরা, এখানে তওবা পইরা আমি চলে যাব। জি, ধন্যবাদ। এটা হলো ১ নম্বর প্রশ্ন। এটার অ্যান্সার দেওয়ার পরে আমি ২য় প্রশ্ন করব। আচ্ছা, পুরো আয়াতটার অনুবাদ আনেন আপনি।
জি, এখানে দেখেন তোমাদের জন্য রমজান মাসের রাতে তোমাদের বিবিগণের নিকট গমন করা জায়েজ করা হয়েছে। এটা স্পষ্ট। দেখেন নিচে এগুলো বলে দিচ্ছে কি, আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদের অবহিত সিদ্দিক ভাই একটু 30 সেকেন্ড, সিদ্দিক ভাই একটু 30 সেকেন্ড, আমি একটু মডারেটরের সাথে কথা বলি। মডারেটর সাহেব, আমি যে প্রশ্ন করছি এর বাইরে যদি অপ্রাসঙ্গিক কোনো কথা বলে, মানে আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি, আর সে যদি বলে যে আমার খালার নাম অমুক, আমার খালার বাড়ি অমুক, আমি সেখানে ভাত খাইছিলাম, হ্যাঁ নৌকা দিয়ে গেছিলাম, দয়া করে আপনি সময়টা কিল করবেন না, তাকে থামিয়ে দিবেন। এটা অ্যাজ এ মডারেটর ইউ হ্যাভ টু ইন্ডিপেন্ডেন্ট এবং এটা নিরপেক্ষতার সাথে আপনি সেটা বজায় রাখবেন বলে আমি আশা করি। জি জি সিদ্দিক ভাই, এখন আপনি বলুন। আচ্ছা, এখানে দেখেন তৎপর রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো আর মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সাথে সহবাস করো না। এটা আল্লাহর আইন, কাজে এগুলো নিকটবর্তী হয়ে না। আল্লাহ মানব জাতির জন্য নিজের আয়াত সমূহ বিস্তারিত ভাবে বর্ণনা করেন যাতে তারা মুত্তাকি হতে পারে। এখানে দেখেন ইতিকাফের যে বিষয়টা, কোরআনে আরো কয়েকটা আয়াত আছে, দেখবেন 10 দিনের কথা বলা আছে। 10 দিন, আয়াত নাম্বারটা এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না, সেটা যদি আপনি দেখেন সূরা কদরে নাকি সূরা কদরে মনে পাওয়া যাবে কিনা আমি জানি না। 10 দিনের কথা আছে, আয়াতে আছে কিন্তু 10 দিনের কথা, অবস্থানের কথা, ইতিকাফের যে বিষয়টা। মানে আয়াতটা দেখেন। ভাই কথার মধ্যে ইন্টারফেয়ার করেন না, কথার মধ্যে ইন্টারফেয়ার করেন না। তিনি বলুক, যদি তিনি উত্তর নাই দিতে পারে, নাই দিল আপনি পরে আবার বলবেন, সমস্যা কি? আচ্ছা, এক্স্যাক্টলি আমার আয়াতটা মনে পড়তেছে না। আচ্ছা একটু আমি বের করি। সিদ্দিক ভাই আপনি বলুন। আচ্ছা ইতিকাফটা কি ভাই? এটা একটু ইয়া ভাই, শান্তি ভাই, ইতিকাফটা কি? এটা হচ্ছে আরবি শব্দ, আমি বলি ইতিকাফ নাম, এটা আমি বুঝতে পারতেছি না ভাই। ইতিকাফটা কি ভাই? এটা কি আপনার প্রশ্ন? আমি তো প্রশ্ন করছি, প্রশ্ন তো বুঝতে পারেন নাই উনি। আমি আগে প্রশ্ন করছি ইতিকাফটা কি, ইতিকাফ বা আকিফুলটা কি, এটা কি ফুলের নাম না ফলের নাম না মানুষের নাম, এটা কি খাওয়া যায় কিনা, হ্যাঁ এগুলো বিস্তারিত আমাকে একটু আগে বলবেন, তারপরে না 10 দিন 5 দিন 7 দিন এটা পরের হিসাব। জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, উনি উত্তর দিক, উত্তর না দিতে বলে না দিতে পারলো, আপনি এর মধ্যে ইন্টারফেয়ার করেন না। পরে উত্তর শেষে তারপর আপনি স্যাটিসফ্যাকশন না হইলে পরে বললেন। আচ্ছা সিদ্দিক ভাই বলুন। ভাই আমি শুনতে পারতেছি না কোনো কথা। হ্যালো হ্যালো। আচ্ছা দাঁড়ান, এটা তো আমি শুনতে পারতেছি কথা, আমি আপনারা কি শুনতে পাচ্ছেন ভাই? আমার কথা কি শোনা যায়? বলছি না, শোনা যাচ্ছে। ভাই আমি কিন্তু 50 লিটার দুধ নিয়ে বয়ে রয়েছি গোসল করার লিগা। হ্যাঁ সিদ্দিক ভাই, কি আপনি বলতেছেন না কেন? কোনো সমস্যা? আচ্ছা উনি যদি এখন না পারে, উনি যে এখন দিতে হবে এটা বাধ্যতামূলক না, আমি ওনাকে চাপাই দিচ্ছি না যে এই মুহূর্তে দিতে হবে। উনি যদি মনে করে যে কিয়ামতের আগে দিবে, তাহলে আমি ওই পর্যন্তই ওনাকে টাইম দিলাম, সমস্যা নাই। ওনাকে একটু মিউট করেন না ভাই, ওনাকে একটু মিউট করেন। আমি কথা বলতেছি, ওনাকে বলতে শুনে উনি আবার আমার কথার উপর কথা বলতেছে। দেখেন ইতিকাফের, উনি বলছে ইতিকাফ কি, খায় না মাথায় দেয়। ইতিকাফ এখানে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা যে এটা মসজিদে, ইতিকাফ হচ্ছে মসজিদ অবস্থান। ইতিকাফ কি বোঝায়? মসজিদে অবস্থানই হচ্ছে ইতিকাফ রমজান মাসে। ভাই এটা সহজ ভাই, এখানে আয়াতের মধ্যে উত্তর। উনি যদি না বুঝেন আমার কিছু করার নাই, উনি ওই উজবুকীয় কিতাব দ্বারা উনি বুঝেছেন, কোরআন বলছে ইতিকাফ হচ্ছে মসজিদে অবস্থান করা, এখানে কিন্তু সেটাই বোঝাচ্ছে মসজিদে। আমি
সিদ্দিক ভাই আপনি জাস্ট উত্তর দিয়ে যান। তিনি উজবক ঠুজবক ওগুলো পরের কথা, আপনি জাস্ট উত্তর দিয়ে যান। আমি উত্তর দিয়েছি, এখানে সিম্পলি এই আয়াত থেকে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বোঝানো হচ্ছে, আমি এটা বুঝেছি। উনি খায় না মাথা দেয়, এটা যদি না বুঝেন উনি উজবুক কিতাবে থাকতে পারে, আমার করা কিছু না, আমি আয়াত থেকে এটা বুঝছি। উত্তর শেষ ভাই? জি সিম্পল ভাই, আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে। আর কি হচ্ছে? আর মানে কোনো প্রশ্ন ছিল ইতিকাফের মাহবুব ভাই? আমার প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন মডারেটর সাহেব? হ্যাঁ, ইতিকাফ ওটা কি হয়তো এটা একটু বলুন। প্রথমে প্রশ্ন করছি ইতিকাফটা কি। ইতিকাফ শব্দটা তো এখানে আমি নাই। হ্যাঁ, ইতিকাফ শব্দটা কিন্তু হ্যাঁ আরবিতে নাই। হ্যাঁ, কোরআন তো আরবিতে নাজিল হয়েছে জের জবর ছাড়া। হ্যাঁ, কোরআন তো জের জবর সহ বাংলায় নাজিল হয় নাই। হ্যাঁ, এখানে একটু দেখায় দেই। হ্যাঁ, ওয়ালা তুবাশশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। হ্যাঁ, তো ইতিকাফ শব্দটা উনি কোথায় পাইলো আমি ঠিক বুঝতে পারলাম না। আমি খুব আশ্চর্যান্বিত হইলাম যে বাংলা অর্থটা এখানে কোথায় পাইলেন। আমরা নামাজ বললে ওনারা চিন্তা যায়, এই পেটা নামাজ কই আছে, এই পেটা গলা চিন্তা ধরে, গলার মধ্যে পারাদা ধরে যে নামাজ শব্দটা কোরআনে কই আছে। এখন এই যে ইতিকাফ শব্দটাই যে নাই, উনি এটা পাইলো কই? ইতিকাফ শব্দটা তো আমি কোরআনে পাই নাই, উনি পাইলো কোথায়? সঞ্জিত ভাই, এই যে একজনের আনমিউট আছে, ওনার একটু মিউট করেন। হ্যাঁ লতিফ সাহেব, ইতিকাফ শব্দটা আপনি পাইছেন কই একটু বলেন তো? আমরা নামাজ বললে তো গলার মধ্যে 50 বার পাড়া দেন, ইতিকাফ শব্দটা পাইছেন কই আপনি কোন? সিদ্দিক ভাই আছেন, কথা বলছেন না তো? এই মাইনুল ভাই একটু মিউট করেন। মাইনুল ভাই, ভাই ভাই গান বাজাচ্ছে, গান ভাই একটু যদি মিউট করেন সে ভালো হয় না, গানের শব্দ আসছে। ইতিকাফ তো আরবি মাইনুল শব্দ ভাই, তাই না? মাইনুল ভাই। আরবি শব্দ, ইতিকাফ আরবি শব্দ ভাই। কোথায় আছে ইতিকাফ শব্দটা? কই আছে? দেখাইতে পারলে 50,000 টাকা বিকাশ এই মুহূর্তে। ইতিকাফ শব্দ যদি দেখাইতে পারেন, সঞ্জিত ভাই, 50,000 টাকা মাইনুল ভাই একটু মিউট করেন। সঞ্জিত ভাই, ইতিকাফ আকাফা থেকে দেখেন, আকাফা থেকে আচ্ছা, গান কোথায় বাজে? গান কোথায় বাজে? গান কোন জায়গায় বাজে? সঞ্জিত ভাই, মাইনুল ভাইয়ের ওইখান থেকে গান আসতেছে, আপনি একটু মাইনুল ভাইরে মিউট করেন। বুঝলেন না ভাই, উনি এখানে শব্দের খেলা খেলতে আসছে। কিসের আকাফা শব্দের খেলা? এখান থেকে আমরা নামাজ বললে আপনারা গলার মধ্যে পাড়া দেন। আমরা নামাজ শব্দ কোথায় আছে কোরআনে জিজ্ঞেস করেন না? গলার মধ্যে পাড়া দেন আরে না? ভাই, এই মিয়া, আপনি ইতিকাফ শব্দ কই পাইছেন? এই কোথায় পাইছেন বলেন? আরে একে ব্যাকস্টিপ করেন তো ভাই, বেয়াদব কেন ভাই, এই ধরনের আচরণ কেন? আমি এই ধরনের বিহেভ করছি? ব্যাকস্ট অথবা মিউট করবেন, বেয়াদবের সাথে তো আমি কথা বলবো না। জবাব দিয়ে যাবেন। পালাইবেন না, পালাইবেন ইতিকাফ। শুনেন, আমি দুজনকে বলি, সিদ্দিক ভাই উনি এরকম ব্যবহার আগে থেকেই করতে দেন। ভিডিওগুলো রেকর্ড হইতেছে, মানুষ দেখতেছে, হাদিসের কি পরিমাণ শিক্ষা তারা নিচ্ছে এটা আমার মানুষ একটু দেখুক। বরঞ্চ আরো বেশি উস্কান, তিনি বেয়াদবি আরো করুক। আপনি উত্তর দিয়ে যান। আচ্ছা, ইতিকাফ হচ্ছে আরবি শব্দ, উনি বলছে এখানে কোথায় আছে ভাই, এর উৎপত্তি কোথা থেকে ভাই? আচ্ছা, এই যে আকিফু, এখান থেকে আকিফু, এখানে আকিফু দেখেন। ওনাকে স্যার আর কে আছে এটার অ্যানসার দেওয়ার? ওনাকে স্যার আর কেউ আছে কুতুব? ওনার দৌড় বুঝা গেছে। ভাই উনি হবে, আপনার আর কোনো কথা আছে? কথা না থাকলে তাকে বলতে দিন। না উনি তো বারবার দিতে পারতেছে না ভাই, উনি তো এখন উলট-পালট কথা বলতেছে। ভাই আপনার নিতে পারা তো এখানে ম্যাটার করে না। আপনার উত্তর পছন্দ না হলে চলে যাবে। না উনি অপ্রাসঙ্গিক সময় নষ্ট করবে কেন? অপ্রাসঙ্গিক ভাবে সময় নষ্ট করা তো উচিত না। তাহলে তার সাথে কথা বলার সময় নেই আপনার, সমস্যা কি? বাদ দেন তার সাথে কথা বলা। না আর কোন ফাইটার আছে নাকি আপনাদের? আর কোন ফাইটার আছে? আচ্ছা না আপনার সমিত ভাই, আমরা ভাইজান আপনার মতো লোকেদের সাথে ফাইটার এখন তৈরি করে সারি না। ভাইজান ইতিকাফ শব্দটা কোথায় আছে? আপনারা আমাদেরকে ধরেন না গলায় পাড়া দিয়া যে নামাজ শব্দটা কোরআনের কোথায় আছে? কে বলে এটা শব্দটা কোথায় আছে? আমি জিজ্ঞেস করতে রাইট রাখি না। আহলে কোরআন রাইটা হয়তো বা বলতে পারে, কি বলতে পারে আমি জানি না, তবে নামাজ শব্দ কোরআনে থাকা লাগবে কেন? আমার কথা হলো যে আমি আল্লাহকে খুঁজে বলি। আমি বলি মাহবুব ভাই, আমি একটু বলি
যেমন আল্লাহকে আমরা খোদা বলি, আল্লাহকে প্রভু বলি, তো কোরআনে প্রভু বা খোদা শব্দ থাকে ভাই আপনারা যদি নামাজ শব্দ নিয়ে আমাদের গলায় পাড়া না দিতেন তাহলে এই প্রসঙ্গটা আমি উঠাইতাম না। হ্যাঁ আপনারা নামাজ শব্দটা কোরআনের কোথাও নাই 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 এরকম চিল্লাইতে থাকেন। সিদ্দিক ভাই এটাকে নিয়ে কোনো অভিযোগ করেছেন কি যে নামাজ শব্দটা কোরআনে নাই কেন? এটা নিয়ে আমি চ্যালেঞ্জ করলাম, আমি কিয়ামত অবধি চ্যালেঞ্জ করলাম, আমি কখনো এই দাবি করছি কিনা বা আজকের বক্তব্যে আমি এই ধরনের কথা বলছি কিনা? আমার যত বক্তব্য আমিও দাবি করি না, কোনো কথা বলছি কিনা এই বিষয়টা, এটা আমিও দাবি করিনি কোনো ভিডিওতে যে নামাজ শব্দ কোরআনেই নাই। আমি কোরআনে নাই বললে যে কেন নাই এগুলো নিয়ে মাথায় পাড়া দেওয়া বা গলায় পাড়া দেওয়া বিষয় আমার কোনো ভিডিওতে পাবেন না, আমি এগুলো বলি নাই। মাহবুব ভাই তাহলে আপনি কার বিরুদ্ধে অভিযোগ করতে আসছেন? আচ্ছা এখন ওনাকে বলেন, হ্যাঁ ঠিক আছে, নামাজ শব্দ সালাত শব্দ এগুলো বাদ দিলাম, হ্যাঁ মানে ইতিকাফ যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে এরকম একটা আয়াতে বলেন। এই আয়াত থেকে আমি এটাই বুঝছি, আয়াতে এটাই বোঝাচ্ছে, সূরা বাকারা 127 এটাই বোঝাচ্ছে, যেহেতু সুতরাং অতএব বোঝা যায় আমি এটা বুঝছি, এগুলো ছাড়া কি উত্তর এটা আছে যদি না বুঝে আপনার? আপনি প্রমাণ করেন, যেহেতু প্রমাণ করতে হবে এই আয়াতে ইতিকাফ মসজিদে অবস্থান করাকে বোঝায় না, এটা প্রমাণ করেন আপনি। বাকারা 187 তে এটা বোঝায় না, প্রমাণ করেন। সম্মানিত সিদ্দিক স্যার, যেহেতু সুতরাং অতএব বোঝা যায় এগুলো ছাড়া কোনো অ্যানসার আছে রেফারেন্স ভিত্তিক আপনার কাছে কোনো চালান আছে? যেহেতু ছাড়া আপনার হাদিসে কোনো আছে? আমি যদি এখন প্রশ্ন করি, এই যে একটু আগে আপনি বললেন। আচ্ছা ধন্যবাদ সঞ্জিত সাহেব, আর কোনো প্লেয়ার থাকলে পাঠান। কোথা থেকে আসে ভাই? আল্লাহ বলছে কোরআনে জ্ঞান খাটাইতে, চিন্তা ভাবনা করতে, সেই জায়গা থেকে আমরা ব্যাখ্যা দিতে আকলবাদী। আচ্ছা ঠিক আছে, আকলবাদী। এখন কোরআন ছেড়ে আকলবাদী। আচ্ছা হাদিসের আকলবাদীতে ওই যে আবু হানিফা, ইমাম শামসুদ্দিন যাহাবি, হাদিসের আকলবাদী না? আপনি অবজান ভাই, আপনার দৌড় বুঝে কেউ তর্ক করেন না, থামেন আপনারা। মাহবুব ভাই উনি তো ইত্তেকাফের সঠিক বর্ণনা ওনার কাছে যেটা মনে হয়েছে সেটা দিয়েছে, তো এখন আপনি কোনো সুযোগ নাই, কোরআন তো আমি কথা বলতেছি আল্লাহর বিধানে মনে করার কিছু নাই তো। আল্লাহর হ্যাঁ, আপনি এরকম করেন কেন? বারবার আনমিউট করতেছেন, আপনি আবার কথার মধ্যে ইন্টারফেয়ার করতেছেন। আমারে যদি আলোচনা আমারে যদি মিউট করে রাখেন তাহলে হইব কেমনে কোন? হ্যাঁ আমাকে বলতে দিবেন তো আগে, আমার কথার মধ্যে যদি কথা বলেন তাহলে বলেন বলতে দিবেন তো। তো উনি যেহেতু ওনার কাছে যেটা মনে হয়েছে সেটা বলেছে, বা ওনার কাছে যেটা সঠিক মনে হয়েছে, তো আপনি এখন একটু ইতিকাফটা কি সেটা আপনি উত্তর দিয়ে দেন, তাহলে আমরা কিছু শিখতে পারি। আপনি উত্তর দিয়ে দেন। সঞ্জিত ভাই, আমি বলছিলাম উনি প্রশ্ন করলে আমি কিন্তু একজন কথা বলেন ভাই, না 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 না, আপনি কেন উত্তর দিবেন না? আপনি ওনার উত্তরটাকে ভুল বলেন, আপনি সঠিকটা বলতে যাবেন না? আচ্ছা আমি উত্তর দিব ভাই, আমার উসুল হচ্ছে হ্যাঁ কোরআন এবং হাদিস বলতে আপনি হাদিস থেকে উত্তর দেন, আপনি হাদিস থেকে দেন, কোরআন থেকে দেন, যেখান থেকে পারেন দেন। ইতিকাফ কি আমাদের উত্তর দিয়ে যান। আচ্ছা এখানে তো স্পষ্ট লেখাই আছে ভাই হাদিস থেকে, এই যে আপনি দেখেন যে বুখারী 1915 হ্যাঁ সরি 1915 না, এইটা আপনার আচ্ছা আমি এখনই দিচ্ছি, দাঁড়ান 1 সেকেন্ড। হ্যাঁ আমি দিচ্ছি, আমি হাদিসটা আনতে এনে হাদিস দেই তাহলে তো আপনারা মানবেন না, তাহলে তো সময় নষ্ট হবে। এখন আপনি চাইছেন তাই আপনি হাদিস থেকে দেন, কোরআন থেকে দেন, যেখান থেকে পারেন দেন, কিন্তু আমরা আপনার কাছ থেকে যা শুনতে চাই ইতিকাফটা কি এটা শিখতে চাই। আচ্ছা 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 ঠিক আছে আমার জবাব ভুল প্রমাণ করতে হবে, মানে হাদিস দিয়ে হোক কিংবা কোরআন দিয়ে হোক, ভুল প্রমাণ করতে হবে, করুক। ভাই আপনি তো জবাব দেন নাই, দিলে না ভুল শুদ্ধর প্রশ্ন। আপনার জবাব থেকে আমি এটা বুঝেছি, তাহলে মসজিদ অবস্থান আপনি বলছেন আমার বাড়ি খুলি এগুলো মাহবুব ভাই, এগুলো দর্শক বুঝুক, আপনি উত্তর দিয়ে যান। জাস্ট কি তর্ক করেন আপনারা দুজন মিলে, বলুন। ঠিক আছে
ভাই ডিস্টার্ব করো না। সাজিদ ভাই কি কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে আপনি বলুন মানিক ভাই। হ্যাঁ বন্ধু, আরেকজনে কথা বলতে দেন, আমি রেফারেন্সটা আনতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই মাহবুব ভাই, আপনি সময় নিন, সমস্যা নেই। মানিক ভাই বলুন। আচ্ছা, সাজিদ ভাই আসলে ওই জায়গায় যে শব্দটা আরবি আছে, ওখানে আরবি শব্দটা কি এটা তো বলে নাই মাহবুব ভাই। ওখানে আরবি শব্দটা আকিফু। আরবি শব্দ হ্যাঁ আকিফু। আকিফু শব্দের অর্থ এই মাহবুব ভাই গারে ঘরানার লোক, অর্থাৎ যারা আর আগে এই অনুবাদ করে আসছে, এই অর্থ কিন্তু সব জায়গায় একই দেয় নাই, ইতিকাফি দেয় নাই। এখানে লেগে থাকা, তারপর নিষ্ঠাবান হওয়া, পূজরত থাকা, তারপরে বিনম্র থাকা, তারপরে আপনার নিষ্ঠাবান হয়ে থাকা, এই কয়েক রকমের অর্থ কিন্তু ওই জায়গায় করছে কোরআন শরীফে। এখন এখানে মূল কথা, মূল শব্দের যে ডিকশনারি পাওয়া যায় সেটা হলো যে এখানে নিষ্ঠাবান বা একনিষ্ঠ থাকা কোনো কাজ। এখন মসজিদ মানে কি, মসজিদের যদি আরবি শব্দ থেকে যদি বাংলা যদি মাহবুব ভাই করে দেয়, তাহলে পরে সরাসরি এই ইতিকাফ শব্দের, ইতিকাফ যে বলতেছে এই আকিফুর শব্দের অর্থ ওখানে আছে। মসজিদে কি কাজ করা হয়, যে কাজ করা হয় সেই কাজে লেগে থাকা বা নিষ্ঠাবান থাকা, এর নামই হলো ইয়াকাফু বা আকিফু। এবং এই শব্দকে, এই বাংলাটাকে তারা ইতিকাফ দিছে। ইতিকাফ মানে কি, এখন আমরা তো প্রশ্ন করলে পরে আবার মাহবুব ভাই তো রেগে যাবেন। প্রশ্ন এখন যেমন কোরআনে আছে, আমি জেন এবং ইনসানকে সৃষ্টি করেছি এবার করবো। এখন যদি বলে জেন কি, আমরা যদি জেন কি, জেন দেহান আপনি তাছাড়া বিশেষ বলে। এখন জেন কি মাহবুব ভাই কোনদিন দেখাতে পারে? আমি আপনি পারবো। আপনি যদি বলে হাজির করবি মাহবুব ভাই এখন জেন বাই করেন, আপনি জেন কোরআনে আছে, জেন দেহান, জেন কেবা দেওয়া যায়, কিরকম তার আকার আকৃতি গঠন দেখান, আগুন থেকে বলছে আল্লাহ সৃষ্টি করছে দেখান, এটা সম্ভব নয়। কিছু কিছু বিষয় আছে যে এই মাহবুব ভাই তো সরাসরি প্রমাণ করে দেখান যাবে না। আর ভাই যে দেখাবি হ্যাঁ বলেন। হ্যাঁ মানিক ভাই, তাহলে আমরা আবার কি মাহবুব ভাইয়ের কাছে যাই। মাহবুব ভাই আমি আইনে ফেলছি, একটু হোল্ড করেন, আমি আইনে ফেলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানিক ভাই বলে শেষ করুন তাহলে। হ্যাঁ সাজিদ ভাই, আমি বলি কি ভাই এখন দেখাবে হাদিস, হাদিস দেখাতে, হাদিস মানে যে কি দেখাবে এখন হয়তো আমরা দেখলাম। আপনি যেহেতু চাইছেন, আমি হাদিস আনার কোনো ইচ্ছা ছিল না, আপনি যেহেতু আমার থেকে দলিল চাইছেন সেজন্য আমি দেখাচ্ছি, না চাইলে আমি দেখাইতাম না। যেহেতু আপনারা হাদিস মানেন না, ঠিক আছে ধন্যবাদ, আমি দেখাই দিচ্ছি, যেহেতু সঞ্জিত সাহেব চাচ্ছে তাই দেখা দিচ্ছি। এরপরে আমার হয়তো 1 মিনিট সময় লাগবে, এরপর আবার আপনারা বললেন, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে সহিহ আল বুখারী 2025 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন। হ্যাঁ, এই যে হচ্ছে পুরো হাদিসটা, এইখানে পুরো আয়াতটা নিয়ে আসছে। হ্যাঁ, ইমাম বুখারী তার সনদে পুরোপুরি নিয়ে আসছে। এই যে রমজানের শেষ দশকে, রমজানের 30 দিন যদি হয় বা 29 দিন হয়, তাহলে শেষ দশকে ইতিকাফ করতে হবে এবং ইতিকাফ মসজিদেই করতে হবে। হ্যাঁ, এটা আল্লাহর বাণী। এই যে স্ত্রীদের সাথে এই যে সূরা বাকারার এই পুরো আয়াতটাই নিয়ে আসছে। হ্যাঁ, আয়াতটা নেওয়ার পরে এই যে ওমর রাদিয়াল্লাহু থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। হ্যাঁ, তাহলে রমজানের শেষ দশকে, হ্যাঁ, এছাড়া অন্যান্য হাদিস থেকে আমি দেখাইতে পারবো আপনারা সময় দিলে, যেহেতু সময় সংক্ষিপ্ত, যেখানে ওই সবে কদর তালাশ করা বা কিভাবে ইতিকাফ করতে হয়, হ্যাঁ, কিভাবে মসজিদে থাকতে হয়, ডিটেলস ইতিকাফ একটা আলাদা অধ্যায় আছে বিভিন্ন হাদিস গ্রন্থে। হ্যাঁ, এবং আবু দাউদে সুন্দর আছে, হ্যাঁ, বুখারী মুসলিমও আছে। তো আপনারা দেখে নেন। আপনি যেহেতু হাদিস থেকে জানতে চাইছেন, আমি হাদিস থেকে দেখাই দিলাম। হাদিসে পুরো আয়াতটাই নিয়ে আসছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সূরা আল বাকারার 187 নম্বর পুরো আয়াতটা নিয়ে আসছে, নিয়ে এসে এখানে বলেই দিল। হ্যাঁ, এবং তিনি বাব কায়েম করছেন রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হয় এবং সব মসজিদেই করতে হয়। সুতরাং মসজিদে অবস্থান করাকে, রমজানের শেষ দশকে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। যে আমি ডকুমেন্টারি হাদিস থেকে দেখাই দিলাম, আপনারা মানেন কি না মানেন সেটা একটু হাদিসে একটু জান, এটা তো পরিচ্ছেদ, একটু হাদিসটাতে জান, নিচে জান একটু। ও হাদিসে যেতে হবে না, সেটা বলবেন না রে ভাই, ধর ভাই। আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে 1898, হ্যাঁ লেখেন, আপনি লেখেন, হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন 1898, এই যে লেখেন, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে না হাদিসে জান না, মতনটাতে যান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখুন, এখানে পুরো সনদ আসছে, সনদের পরে ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিস থেকে। হ্যাঁ, আমি কি করতে পারি? আমি একটু পরে। হ্যাঁ, আচ্ছা দেখুন দর্শক যারা আছেন, উপরে যে কথাটুকু পড়লেন সেটুকু হলো পরিচ্ছেদ, সেটুকু হাদিস নয়, সেটুকু হলো পরিচ্ছেদ আর কি। তো
তো আমরা হাদিসটা পরিচ্ছেদ পড়ি নাই। সম্পর্কে আপনার কোনো ধারণা আছে ইয়া সাহেব? না পরিচ্ছেদটা না না কি, বাপটা না কি? না না, সেটা যে কোনো হাদিস ধারণা নয়, নাই। পরিচ্ছেদ যে হাদিস নয় এটুকু জানি, কিন্তু পরিচ্ছেদ আসলে কতটুকু মূল্যবান তা জানি না। তবে পরিচ্ছেদ কি ইসমাইল আপনি- ইবনু আমি 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 একটু বলি, আমি যেহেতু জানেন আমি না, একটু পড়ি। তাহলে 1 মিনিট বলতে হবে তো আমাকে, যেহেতু আপনি জানেন না না। না, একটু আগে পড়ি, তারপর আপনি পরিচ্ছেদের গুরুত্বটা বুঝান। একটু আগে আপনাকে পড়ি যদি হাদিস। বলা হয় যে গরু রচনা লেখো, তাহলে আগে ওই খাতার মধ্যে লিখতে হবে গয়কার গ গ ও বসিনর রসুকা, পরিচ্ছেদটা কি লিখে একটা নিচে একটা দাগ রাসূল দিতে সাল্লাল্লাহু হবে। আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন? এটা হচ্ছে পরিচ্ছেদটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনাম। লিখেছেন? হ্যাঁ বলেন, এবার বলেন, আপনি কথা বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ইসমাইল ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। ভাই ইতিকাফটা কি এটা আমাকে এটা আমাকে হাদিস দ্বারা দিবেন। শেষ দশক ইতিকাফ করতেন তা তো বুঝলাম, কিন্তু ইতিকাফটা কি সেটা তো দিলেন না। আর ইতিকাফকে এই যে আমি তো ইয়াতে দিয়ে দিলাম না, এই যে আপনার এই যে রমজানের শেষ দশকে মসজিদে এসে ইতিকাফ করতে হয়, এটা আপনি কি এটা তো বাংলা পরিচ্ছেদ, করতে এটা তো পারেন না? হাদিস না, আপনি হাদিস থেকে দিবেন। ও হাদিস, মানে হাদিসের পরিচ্ছেদ কিভাবে কায়েম হয় এটা আপনি জানেন? আপনার জানা আছে যে রিজাল শাস্ত্রে হাদিসের পরিচ্ছেদ কিভাবে কায়েম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করে আপনি কি গেছেন। জানেন এটা? পরিচ্ছেদ যে ওয়ান আমাকে কাইন্ড অফ just হাদিস, একটু এটা কি উত্তর আপনি দেন। জানেন? ওয়ান আমাকে কাইন্ড শুধু অফ এটুকু উত্তর দেন যে পরিচ্ছেদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে মেনে নিব। ভাই আপনি একটা নরমাল জিনিস বুঝেন, আপনাকে যদি বলা হয় যে তুমি গরু রচনা লেখো, তা আপনি কি গরু শব্দটা আগে লিখবেন না? না না ভাইজান, গরুর রচনা লেখি বা যেটাই করি, কিন্তু আপনাকে গরু প্রশ্ন কি করা হলো জিনিস? ছোটবেলায়, আপনি গরু- পরীক্ষা দিয়েছেন গরু না কি? রচনা লেখো। আচ্ছা, শুনুন, তো রচনা যদি শুনেন। লেখে, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে গরু রচনা লেখো, তা আপনি কি ভাইজান। ডাইরেক্ট লেখা শুরু করবেন নাকি উপরে একটা শিরোনাম দিবেন? শিরোনাম এটা কে দিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে নাকি ইমাম বুখারী লিখছে? হ্যাঁ, শিরোনামটা এই মানে যে শিরোনামটা এই পরিচিত আচ্ছা কি লিখছে? আচ্ছা শুনেন, হ্যাঁ, আপনাকে যদি বলা হয় যে একটা আপনি জাস্ট যে কোনো এটুকু একটা বলুন যে জিনিসের এই পরিচিত বিষয়বস্তু রাসূল সাল্লাল্লাহু সম্পর্কে আলাইহি শিরোনাম ওয়াসাল্লাম দিতে, বিষয়বস্তু পরিচিতটা শিরোনাম কার? দেওয়াটা কি অপরাধ? না না না, বিষয়বস্তু সমস্যা শিরোনাম না, দেওয়াটা কি অপরাধ কিনা? কোনোভাবে না। এই পরিচ্ছেদ থেকে আমরা পেলাম যে ইতিকাফ কি, কিন্তু আমরা হ্যাঁ। হাদিস থেকে পেলাম না ইতিকাফ কি। হাদিসে ও, জাস্ট হাদিস থেকে পেলাম আপনি- ইতিকাফ হাদিস থেকে- কবে করতেন। আচ্ছা, তাই না? হাদিসে তো ইতিকাফ আমরা শব্দই নাই, হাদিসে তো ইতিকাফ শব্দই নাই, ইয়াতে তাহলে কোরআনে তো এটা কি? ইতিকাফ শব্দই এখানে নাই। এই যে আপনি যে দিলেন ইতিকাফ, এটা কি তাহলে? এই যে ইতিকাফ হ্যাঁ? এটা দিলেন যে এই যে ইতিকাফ লেখা দেখালো, এটা কি হ্যাঁ তাহলে? হ্যাঁ হ্যাঁ, এই যে সমস্যা তো এই জায়গাতে, আপনি যে হাদিস যে বুঝতে চাবেন না, এবং হাদিসের এবারতের অর্থগুলো যে বুঝতে চাবেন না, এটা আমরা জানি। আকিফুন শব্দের অর্থ দিয়ে আপনার যে অনুবাদটা, আকিফুন শব্দের অর্থটা আপনার হ্যাঁ। পছন্দের যে কোনো একটা অনুবাদ আপনি কোরআন থেকে বের করে দেন। সূরা বাকারার না না, 127 আমার এবার পছন্দের হলো আপনার উপর ছেড়ে ইতিকাফ। দিলাম। না না, শুনেন, এবার আপনার উপর ছেড়ে দিলাম, আপনার উপর আমার ছেড়ে দিলাম পছন্দের বল। হলো ইতিকাফ। আপনার উপর ছেড়ে দিছি, কিন্তু খেয়াল করেন, আমি আকিফ- সূরা বাকারার 187 আয়াত আপনার পছন্দের যে কোনো একটা অনুবাদ ভাই, বের করেন। আমার সবথেকে পছন্দ হলো ইতিকাফ শব্দটা। আকিফ থেকে আসে। আরে বাবারে, আমি তো ছেড়ে দিছি বল, আমি তো আপনার উপর ছেড়ে দিছি। সূরা আমি তো বাকারার সেটাই নিয়ে নিলাম। 187 নম্বর আয়াতের যে কোনো আপনার পছন্দের যে কোনো একটা অনুবাদ বের করেন, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, দেখি ইতিকাফ শব্দ আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এই যে ইতিকাফ যে অনুবাদে ব্যবহার করা হয়েছে সেই অনুবাদটা আমার বেশি পছন্দের। এখন আপনি সেটাই তো আমি ইতিকাফ আপনার- হচ্ছে আরবি শব্দ। আপনি ভাই, বুঝেন না, আপনি ইতিকাফ আপনার হচ্ছে আরবি পছন্দের শব্দ। অনুবাদ বের করেন, আপনার ভাই পছন্দের অনুবাদ বের ইতিকাফটা করেন। কি? ইতিকাফটা কি? এটা তার মানে হাদিস থেকে আপনিও দেখাতে পারলেন না, কোরআন থেকেও দেখাতে পারলেন না। কেন দেখা যাচ্ছে আগে যে লেখছে রমজানের শেষ যে দশকে পরিচ্ছেদ, ইতিকাফ যে করতেন। পরিচ্ছেদ কিনা রাসূলের না, পরিচ্ছেদটা রাসূল তো বর্ণনা করেন। আরে বাবা, যে হাদিসের ভিতরে কি লেখা এটা করেন আপনি? এটা কি আছে? এটার এই যে ভিতরে আছে রমজানের শেষ ইতিকাফ। দশকে ইতিকাফ করতে আরে হয় ভাই, নাকি? শেষ দশকে ইতিকাফ কি? ইতিকাফ কি? ইতিকাফ কি হ্যাঁ, সেটা দেন। রমজানের ইতিকাফ শেষ করতেন কত দশকে বুঝলাম, ইতিকাফটা কি? ইতিকাফটা যে করতে হয়, ইতিকাফ ওই আয়াতের ভাইজান, মধ্যে মসজিদ ইতিকাফটা শব্দটা কি? আছে না? আয়াতের মধ্যে ইতিকাফটা মসজিদ কি? শব্দটা পান নাই? মাহবুব ভাই, আয়াতের মধ্যে ইতিকাফটা মসজিদ কি? শব্দ পান নাই? ইতিকাফ শব্দ অর্থ কি সেটা জানতে চান? বুঝলাম, কিন্তু ইতিকাফটা কি? হ্যাঁ, ইতিকাফ তো করতেন ইতিকাফ বুঝলাম, শব্দ কিন্তু তো ইতিকাফটা কি? আর এই কোরআনে নাই। আহা, তাহলে হাদিসেও নাই? হ্যাঁ, হাদিসে হাদিসে নাই। তো আছে, হাদিসে আপনি তো নিচ্ছেন না, আপনি না নিলে আমি কি করবো? আপনি তো নিচ্ছেন আমি না। নিলাম তো, আচ্ছা, আমি নিলাম তো, আপনি আপনি পরিচ্ছেদ বলছেন দেখাচ্ছেন। ইতিকাফ শব্দের অর্থ কি? কোরআনে এসে আকিফুনা। সাদিক হ্যাঁ, ভাই আমি উনি বলছে কি? রাসূলের কাছ থেকে হ্যাঁ, আসছে। মিনাল মসজিদ, আকিফুনা মিনাল মসজিদ শব্দটা পান নাই আয়াতে? হ্যাঁ, আকাফা শব্দ হচ্ছে লেগে থাকা। তাই ইতিকাফ শব্দের আবেদনই করতে হচ্ছে লেগে থাকা বা থাকা। মসজিদে থাকাটাই বলছে ইতিকাফ। ভাই আয়াতে ভাই। যান, আগে আয়াতে যান, আপনি মসজিদ শব্দ পান নাই ওখানে আয়াতে? শুনেন, কোথা আমি থেকে সবাইকে আসে উজবুক? শব্দের অর্থ জানে না কিছু না? সিদ্দিক হাদিস ভাই, থেকে দেখাতে। আপনারা দুজন এই তো সাজিদ ভাই, যাই হোক আচ্ছা, লতিফ সাহেব যদি এক লাইন আরবি পড়তে পারে আমার পছন্দের, আমি আর জীবনে কোনোদিন হবে। সাজিদ ভাই ভাই কোন আইডিয়া থেকে কোনটা যাচ্ছে? হ্যাঁ মানিক ভাই না কি বলতে লতিফ চান? সাহেব যদি এক লাইন কোরআনের আয়াত পড়ে আমার
ভাই আমি মিউট করলে আমি কথা বলার সময় একটু প্লিজ ইন্টারফেয়ার না করেন না না, না অনেক আপনি কথা আগে বলে। আমার কথা শুনেন, আমার কথা শুনেন। লতিফ যদি আমার পছন্দের একটা আয়াত পড়তে পারে, আমি আর জীবনে কোনোদিন এখানে তবা করে যাবো, আর কোনোদিন লাইভে আসবো না, কোনো লাইভে যাবো না। এক লাইন আমার না না পছন্দের ভাই, আয়াত পড়ে দেবো না, পড়াবে। উনি না আমার না আয়াতের ভাইজান, অর্থ না। শিখাইতেছে, উনি আপনি নিজে পড়তে আপনি পারেন, জাস্ট আমাকে আমাকে আয়াতের শর্ত শিখা লজ্জা করে না? ভাইজান আপনি জাস্ট উনি যদি আমাকে এক হাদিস থেকে লাইন বের করে কোরআনের দেন আয়াত এটা পড়তে কি? পারে দেখা দেখা, ওটা তো আমি পরের কথা, ওটা অন্য এই বিতর্ক, লাইভের মাধ্যমে, অন্য এই বিতর্ক, লাইভের মধ্যে ওটা অন্য বিতর্ক। প্রশ্নের উত্তরে আমরা যেটা নিয়ে সব আপনি উনি কথা শব্দ বলছিলাম নিয়ে আমার ইতেকাফে সাথে থাকেন খেলতে আসছে কেন? ভাইজান, যেটা ইতেকাফ নিয়ে কথা বলতেছিলাম সেটা নিয়ে কথা বলি। ইতেকাফ কি সেটা হাদিস থেকে দেখাইতে চাইছেন, হাদিস থেকে দেখাতে পারলেন না। আপনি দেখাচ্ছেন পরিচ্ছেদ থেকে, যেটা মসজিদ রসুলের না, শব্দটা পান নাই তাই না? হ্যাঁ, মসজিদ শব্দ কি আছে, আশ্চর্য, মসজিদ আকিবু শব্দ আছে, ইতেকাফ, আকিবু থেকে ইতেকাফ আসছে, সবই মানছি, এগুলো কোনো সমস্যা না। কিন্তু ইতেকাফ কি সেটা যখন সিদ্দিক ভাই যখন বলল যে ইতেকাফ হলো রমজানের শেষ 10-এ মসজিদে অবস্থান করা, একেবারে পুরো মনোনিবেশ করে, তাই না? এটা তিনি বললেন। তার মানে আপনি বললেন না তিনি ভুল বলছেন, বলছেন দলিল তিনি হ্যাঁ তিনি ভুল বলছেন, এটা আপনি বললেন। তারপর আমরা বললাম তাহলে আপনি সঠিকটা বলে দেন। আপনি সঠিকটা বলতে গিয়ে হাদিস থেকেও আপনি দেখাচ্ছেন ইতেকাফ হলো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন। তার মানে ইতেকাফ তিনি শেষ দশকে করতেন, এটা বুঝলাম। তার আপনি যেহেতু বলেছেন শেষ দশকে ইতেকাফ করাটা ইতেকাফ করা না, ইতেকাফ অন্য জিনিস, যেটা দলিল সিদ্দিক ভাই দিতে পারে নাই, সেহেতু আপনি তো দিতে পারতেছেন না ইতেকাফটা আসলে কি। ইতেকাফটা কি মানে ইতেকাফ মসজিদে যে করতে হয়, 10 দিনে করতে হয় তা বুঝলাম, কিন্তু ইতেকাফ বারবার মিউট করে জিততে পারবেন না। না আমার কথা বলার সময় আপনি কথা বলতে পারবেন তো, আমার কথা বলার সময় আপনি কথা বলতে দিব না তো, বারবার কথা বলে শেষ জিততে পারবেন, বারবার মিউট করে তো জিততে পারবেন না, এখন আপনি বলুন, বারবার মিউট করে জিততে পারবেন না তো, বারবার মিউট করে জিততে পারবেন না। আমার জিতার দরকার নাই ভাই, আমার জিতার দরকার নাই। আমি জাস্ট দর্শকদেরকে বললাম যে আপনি হাদিস থেকে খুলে ফেলেছি, বললেন, আপনি আপনার হাদিস লুঙ্গি থেকে খুলে ফেলেছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ লুঙ্গি। এ মাহবুব ভাই আপনি এত হাইপার কে ভাই? আপনি তো ঠান্ডা হন, কুল হন। এনে সবাই যারা আছে সবাই হ্যাঁ, আপনি পরিচ্ছেদটা দেখতে পারতেছেন না যে ইতিকাফ মসজিদে করতে হয়। ইতিকাফটা কি আপনি বুঝেন না? বাংলা বুঝেন না ভাই? ইতিকাফ মসজিদে করতে হয়, কিন্তু ইতিকাফ কি? আপনার এরকম বুঝলো তো না, আপনি কি করতে ইতিকাফ খায় না মাথায় দেয়? মসজিদে গিয়ে কি করব? মসজিদে গিয়ে কি করব? ইতিকাফটা কি? ইতিকাফটা কি করব? মসজিদে গিয়ে ঘুমাবো, মসজিদে গিয়ে নামাজ পড়বো, মসজিদে গিয়ে বসে থাকবো, কি করব? ওইখানে তো লেখা আছে মসজিদে স্ত্রীর সাথে সহবাস করা নিষেধ। তার মানে কি মসজিদে তার মানে ইতিকাফ ভাইজান, তার মানে কি ইতিকাফ এটাই যে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না? ইতিকাফ এটাই সন্দীপ ভাই? ইতিকাফ কি তাহলে এটাই মানে স্ত্রী সহবাস বর্জন করে না এটা? ইতিকাফ শব্দটা দেখায় দেন ভাই, ইতিকাফ শব্দটা কোরআন থেকে দেখায় দেন। আমি এটা বাদ দেন, সেটা বের করে দেন। আপনি দিতে পারেন না, আমার কাছে সারেন্ডার করছেন যে আপনি বুঝাই দেন। শেষ, অ্যানসার তো শেষ। এখানে আবার পেঁচাচ্ছেন কেন? আপনারা দিতে পারেন না, আমার কাছে আপনার নিজের এত লুঙ্গি খুলে চোরমার, আপনি নিজে ইতিকাফ কি সেটা বলতে পারছেন না। আপনি বলতেছেন শুনেন আপনাদের কোরআন কাকে বলে বলেন, কোরআন কাকে, আপনি বলতেছেন স্ত্রী সহবাস ছেড়ে দিলেন নাকি ইতিকাফ? এটা কোন হইলো? এটা হইলো? তার মানে যে স্ত্রী সহবাস করবে না, সে যে স্ত্রী সহবাস করলো না সে ইতিকাফ কাকে বলে কোরআন হইলো? আচ্ছা, আমারে মিউট করে কি আপনি জিতা মনে করছেন জিতে গেছেন? আমি না জিতার জন্য না ভাইজান, আমি কথা বললে আপনাকে কথা বলতে দিব না, আপনি কথা বললে আমি কথা বলবো না। এখন বলুন আপনি। আপনি পরিচ্ছেদ নিচ্ছেন না, পরিচ্ছেদে ডিটেইলস বর্ণনা, মানে বর্ণনা বলতে একটা সংজ্ঞা, কিন্তু জাস্ট আমাকে বলবেন। আপনি বারবার এক কথা বলতেছেন, এই যে আবার মিউট করতেছেন, ফাইজলামি করেন। হ্যাঁ অবশ্যই করব, অবশ্যই করব। আপনি জাস্ট আমাকে বলবেন, আপনি জাস্ট একটা কথা বললেন চলে গেছে থেকে আসছে না। ইনারে বাইর করেন ভাই, আর দরকার নাই ভাই। সন্দীপ ভাই, মারুফ ভাই তিনি একটু গালিগালাজ করুক, আমরা এটা ইউটিউবে তিনি একটু গালিগালাজ করুক, আমরা এটা ইয়েতে ছেড়ে দিব হাদিস অনুসারীদের। হ্যাঁ ইচ্ছামতো স্যার কোরআন জুতাটা পিটামু। ভাই শুরু করুন। হ্যাঁ মা ভাই শুরু করুন, সবাই হাত তুলি। মিউট করস কে? তুই মিউট করস কে? এই ইতিকাফের বিধানটা দে, ইতিকাফের বিধান দে, নালে তোর জুতাটা পিটামু। এখন ইতিকাফের বিধানটা দে। গুড ইতিকাফের বিধানটা দে, পুরোপুরি দে, দে, নালে কিন্তু লঙ্গি খুলে পিটামু। ইতিকাফের বিধানটা দে। আর কিছু পাঁচাই লাথি দিবেন। ধন্যবাদ সবাইকে। পাঁচাই লাথি দিবেন না? আপনি তো পাঁচাই লাথি দিয়ে বেড়ান। সন্দীপ ভাই, ওদের প্রশ্নতে ওদের আটকাবেন, তাহলে সে কি হবে? ভাই একটু আমি যখন উত্তর দিচ্ছিলাম যে আকাবা থেকে আকাফাস থেকে ইতিকাফ শব্দ, মানে ইতিকাফ এটাও আরবি শব্দ ইতিকাফ, আর কোরআনে আছে আকিফুনা। দেখেন
ইতিকাফ। আর এটার আকাফা, এটা শব্দ থেকে আসে লেগে থাকা, মানে উনি অর্থ নিচ্ছেন না, উনি প্রশ্নই করছে অর্থ কি। দেখেন এটা শব্দের অর্থ কি, খায় না মাথায় দেয়, এটার অর্থ কি? আমি তো অর্থ বলছি, আমি বলে জবাব দিই কি বোঝাচ্ছে। আমি বলছি মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বুঝাচ্ছে, আমি এটা বুঝেছি। উনি আমার এই বক্তব্যটা ভুল প্রমাণ করে দেখায়।